যে আল্লাহর পয়গম্বরকে কোরআন দিয়া মক্কার জমিনে পাঠাইছেন, আবু জেহেলেরা কোরআনের দাওয়াত বন্ধ করে দিতে চায়, কিন্তু শত চেষ্টা করেও পারে না। আবু জেহেল চিন্তায় পড়ে গেলেন, কি করা যায়, কি করা যায়। আবু জেহেল মনে মনে ভাবলেন, এর একটা সলিউশন বের করা দরকার। কার থেকে সলিউশন পাওয়া যাবে? মক্কার সবচেয়ে বড় শিক্ষিত মানুষ, কবি মানুষ, সাহিত্যিক মানুষ, পণ্ডিত, তার নাম হলো ওলীদ ইবনুল মুগীরা। তার নাম কি? আবু জেহেল ওলীদ ইবনুল মুগীরার কাছে গেল, যে বলল, ওলীদ ইবনুল মুগীরা, আমি তো অনেক বড় বিপদে পড়ে গেছি। ওলীদ ইবনুল মুগীরা বলে, আবু জেহেল কি হয়েছে? বলে, ওই যে ভাতিজা মোহাম্মদ, আরে কোরআনের তেলাওয়াত করে আমরা তার বিরুদ্ধে এত ষড়যন্ত্র, এত চক্রান্ত করি, কিন্তু কোরআনের দাওয়াত বন্ধ করতে যুব সমাজের মেজরিটি পার্সেন্ট মোহাম্মদের পক্ষে চলে গেছে। ওলীদ ইবনুল মুগীরা বলে, বলো কি? বলে, হ্যাঁ। ওলীদ ইবনুল মুগীরা বলে, আবু জেহেল, তাহলে আমিও যাব মোহাম্মদের জবানে কোরআন শুনতে। আবু জেহেল মনে মনে চিন্তা করে, এটা হচ্ছে আমাদের সমাজের শিক্ষিত যুবক, বড় নেতা, যদি সেও মোহাম্মদের কোরআন তেলাওয়াত শুনে যদি সেও পাগল হয়ে যায় মোহাম্মদের জন্য, তাহলে তো আমার আমও গেল, সালাও গেল। আবু জেহেল বলে, না না না, ওলীদ ইবনুল মুগীরা, তুমি যেও না মোহাম্মদের কাছে। তার কোরআনের তেলাওয়াত শুনলে আমি 100% নিশ্চিত তুমি তার জন্য পাগল হয়ে যাবা। ঠিক ওলীদ ইবনুল মুগীরা আল্লাহর পয়গম্বরের জবানে আবু জেহেলকে বলল, আমি নিজে যে মোহাম্মদের জবানে কোরআনের তেলাওয়াত শুনবো। এবার আল্লাহর নবী ঘরের মধ্যে বৈশা কোরআনের তেলাওয়াত করতেছেন। দূর থেকে ওলীদ ইবনুল মুগীরা আল্লাহর নবীর জবানে কোরআনের তেলাওয়াত শুনে আর লোভ সামলাইতে পারলেন না, আল্লাহর নবীর ঘরের দরজার কাছে চলে গেলেন। আল্লাহর পয়গম্বর ওলীদ ইবনুল মুগীরাকে দেখে একটা মুস্কি হাসি দিলেন। আল্লাহর পয়গম্বর বললেন, তালহিনা ইজলিস হুনাক, আসেন, আপনি আমার ঘরের মধ্যে আসেন। এবার ওলীদ ইবনুল মুগীরা আল্লাহর পয়গম্বর যখন ডাক দিলেন, নবীজির ঘরের মধ্যে যে ওলীদ ইবনুল মুগীরা বসলেন। বৈশা ওলীদ ইবনুল মুগীরা বলে, মান আনতা ওয়া মা আনতা, এ তুমি কোত্থেকে এসেছো আর তুমি কি চাও? আল্লাহর পয়গম্বর বললেন, মান আনতা, আপনি জিজ্ঞেস করছেন আমি কে? আল্লাহর নবী বললেন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি হচ্ছি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। দ্বিতীয়বার ওলীদ ইবনুল মুগীরা প্রশ্ন করলেন, ওয়া মা আনতা, তুমি কি নিয়ে আসছো, তুমি কি চাও? এ মক্কার সব মানুষ তোমার বিরোধিতা করে, মক্কার মানুষগুলো তোমার চরম পর্যায়ের বিরোধী, তোমার নামে মিথ্যা মিথ্যা কথা ছড়ায়, তোমাকে পাগল বলে, নাউজুবিল্লাহ বলেন, তোমাকে জাদুকর বলে, তোমার নামে এমন মিথ্যা মিথ্যা তথ্য ছড়ায়। কিন্তু আমি তো সরাসরি তোমাকে দেখে আমার মনে হলো তুমি পাগলও না, গণকও না, জাদুকরও না। তার কারণ হলো পাগলের এত সুন্দর চেহারা হতে পারে না, ঠিক কিনা বলেন? আর তোমাকে জাদুকর বলে, কিন্তু আমাকে তো মনে হয় না তুমি জাদুকর। আরে তোমার চেহারার মধ্যে যে সৌন্দর্য আছে, সৌন্দর্য দেখলে মানুষ তো এমনি পাগল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আবার জাদুর কি প্রয়োজন আছে? এবার ওলীদ ইবনুল মুগীরা বলে, ওয়া মা আনতা, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তুমি কি নিয়ে আসছো? তোমার মিশন কি, তোমার ভীষণ কি? কারণ মক্কার সব মানুষগুলো তোমার বিরোধিতা করে, এটার কারণটা কি? নিশ্চয়ই একটা, হ্যাঁ, কথা বলেন। এই সমাজের মধ্যে আলেম ওলামারা যখন হক কথা বলে, তখন কিছু মানুষ সহ্য করতে পারে না। আছে কি আছে না? আছে কি আছে না? আলেমরা যখন কোরআন হাদিস থেকে কোনো ফতোয়া দেয়, বলে হুজুররা 2 দিন পর পর ফতোয়া বের করে, মানে তার কাছে পছন্দ হয় না। এই কথা কিন্তু আবু জেহেলও বলতো। এই কথা কি আবু জেহেলও বলতো, মোহাম্মদ তুমি 2 দিন পর পর ফতোয়া বের করো, মানে ওই যে আল্লাহ তাআলা বিভিন্ন প্রেক্ষাপটে আয়াত নাজিল করতো। কি নাজিল করতো? যেমন মক্কার মানুষ মদ খেয়ে এক একটা টাল হয়ে পড়ে থাকতো, মদ খায়া ভূত হয়ে থাকতো। এখন তো বাংলাদেশে মদের লাইসেন্স দিয়া দিছে, 21 বছর হইলে এখন মদ খাইতে পারবেন, আর পানি খাওয়া লাগবে না, শুধু মদ খাইবেন। নাউজুবিল্লাহ বলেন। এ মুসলমান, আমার আল্লাহ যেটা হারাম করেছে
মুসলমানের সন্তানেরা কখনো মদ খেতে পারে না। যেটা মদ খায় ওটা মুসলমান না, ওটা কুলাঙ্গার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। মদ খাওয়া, শরাব পান করা, খামর পান করা, এগুলো হচ্ছে চূড়ান্ত পর্যায়ের হারাম কাজ। বলেছেন কে? এই জোরে বলেন, বলেছেন কে? আল্লাহ। ওই যে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করলেন, মদকে হারাম করলেন। আবার আল্লাহ নবীর জমানায় তখনও পর্দার আয়াত নাজিল হয় নাই। মহিলারা মুখ খোলা রাখতো। কি খোলা রাখতো? মুখমণ্ডল খোলা রাখতো। তো যখন কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে, লিবাসুত তাকওয়া, হে নবী আপনি মা বোনদেরকে, আপনি মহিলাদেরকে বলে দেন, নারীদেরকে বলে দেন তারা যাতে পর্দা করে, লিবাসুত তাকওয়া, তাকওয়ার পোশাক পরে। আল্লাহ নবী এলান করে দিলেন, এই আজ থেকে কোনো মহিলা মুখ খোলা রাখতে তাকে পরিপূর্ণ লিবাসুত তাকওয়া, পর্দার পোশাক পরতে হবে। যখন এই এলান করলেন, এই আইন জারি করলেন নবীজি, আবু জেহেলকে দেখছো, বলছি না মোহাম্মদ 2 দিন পর পর এক একটা করে ফতোয়া দেয়। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। ও নবী আপনি বলে দেন, আপনি নিজের থেকে কিছুই বলেন না। আমার নবী কি নিজের থেকে? আমার আল্লাহ যেটা আমার নবীকে বলতে বলেন ওহির মাধ্যমে, আমার নবী কি করেন সেটাই বলেন। আল্লাহর কোরআন। নবী, মক্কার কাফেরেরা আপনার বিরুদ্ধে যতই ষড়যন্ত্র চক্রান্ত করুক না কেন, আপনি কান দিয়েন না। আপনি ওদেরকে বলে দেন, হে মক্কার কাফেরেরা, আমি নিজ থেকে কিছুই বলি না, আমার মালিক আমাকে দিয়া যেটা বলায় আমি সেটা বলি। ঠিক কিনা বলেন? পর্দার আয়াত নাজিল হয়ে গেছে, আল্লাহর নবী ফরমান জারি করছে, আজ থেকে কি করতে হবে? জোরে বলেন। অনেক মা বোনেরা বয়ান শুনতেছেন, আপনারা কথাগুলো ভালো করে মনে রাখেন, ভালো করে স্মরণ রাখেন। ওই যে আল্লাহর নবীর উপরে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করতেন, বিভিন্ন প্রেক্ষাপটে পর্দার আয়াত নাজিল হয়ে গেল। আবু জেহেল মক্কার মানুষদের কাছে যায় আর বলে, দেখছো মোহাম্মদ মাঝে মাঝে নতুন নতুন ফতোয়া দেয়, নতুন নতুন কথা বলে। আসলে নতুন নতুন ফতোয়া না, নতুন নতুন কথা না, আমার আল্লাহ তাআলা এক একটা বিধান আল্লাহ জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করতে বলে। ঠিক কিনা বলে? ঠিক। ওয়ালিদ ইবনুল মুগীরা বলে, ও মুহাম্মদ, মক্কার মানুষগুলো তোমার বিরোধিতা করে, মক্কার নারীগুলো তোমার বিরোধিতা করে। আল্লাহর পয়গম্বর বলে, ওয়ালিদ ইবনুল মুগীরা, আমি কি নিয়ে আসছি তুমি একবার ভালো করে আমার কথাগুলো মন দিয়ে শোনো। আল্লাহর পয়গম্বর ওয়ালিদ ইবনুল মুগীরাকে কোরআনে কারীমের সূরাতুন নাহল থেকে কিছু আয়াত তেলাওয়াত করে শোনালেন, যে আয়াতগুলো প্রত্যেক জুমার নামাজের দিন খতিব সাহেব খুতবার মধ্যে তেলাওয়াত করে। আল্লাহর নবী ওয়ালিদ ইবনুল মুগীরাকে শোনাচ্ছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। এই আয়াত যখন আল্লাহর নবী একবার তেলাওয়াত করলেন, এই আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, ও নবী, আমি আপনাকে দুনিয়ার জমিনে পাঠাইছি, আপনি মানুষদেরকে ন্যায় ইনসাফ শিক্ষা দিবেন, আপনি মানুষদেরকে সুন্দর আচরণ শিক্ষা দিবেন, আপনি মানুষদেরকে এমন আচরণ শিক্ষা দিবেন যাতে মানুষগুলো সভ্য হয়ে যায়। আর মানুষকে আপনি ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে বলবেন, আপনি নিজেও ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করবেন। ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করার মানে হলো কোন সবলের দ্বারা কোনদিন দুর্বল অত্যাচারিত হবে না। যার টাকা আছে, পয়সা আছে, ক্ষমতা আছে, সেই শুধু ফ্যাসিলিটি পাবে রাষ্ট্রের, এটা হতে পারে না। মানুষের উপরে ইনসাফপূর্ণ আচরণ করতে হবে। আজকে আদালতের মধ্যে ইনসাফপূর্ণ বিচার ব্যবস্থা নাই। ওই যে বললাম, এক পকেট মায়ের 100 টাকা গুলিস্তানে পকেট মেরে ধরা খেয়েছে, এই কারণে তাকে মেরে ঘুরে হাড্ডি ঠুড্ডি ভেঙে দেওয়া হয়েছে। আর এমনও বড় বড় চোর আছে যারা এসি রুমের মধ্যে বৈশাখ কলমের খোসা দিয়া রাষ্ট্রের কোটি কোটি টাকা চুরি করে, তাদের বিচার হয় না। হাসি কি আছে না? আল্লাহ তাআলা বলে না, এটা হবে না। ইনসাফপূর্ণ বিচার ব্যবস্থা কায়েম করতে হবে।
যে সমাজের মধ্যে অন্যায়, অত্যাচার, নির্যাতন, জুলুম, ব্যভিচার চলে, ওই সমাজের মধ্যে আল্লাহর রহমত থাকে না, গজব আসে, গজব। যদি তৃতীয় বিশ্বযুদ্ধটা হয়, এটাও আমাদের জন্য গজব, ঠিক কিনা বলেন? তৃতীয় বিশ্বযুদ্ধ কেমন? রাশিয়া হুমকি দিয়েছে যে কোনো সময় তারা পারমাণবিক বোমার বুতাম টিপতে পারে। যদি পারমাণবিক বোমা ছেড়ে দেয়, সারা পৃথিবীর 4/3 মানুষ মারা যাবে, কোনো ফসল ফলবে না, মানুষগুলো বিকলাঙ্গ জন্ম নিবে, ল্যাংড়া হবে, কানা হবে, লুলা হবে, রপ্তানি বন্ধ হয়ে যাবে, সবকিছু স্থবির হয়ে যাবে, এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এই যে এই সমস্ত মারামারি, কাটাকাটি, হানাহানি, এই সবগুলো হলো এই জমিনের জন্য গজব, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে বলে, ও আমার হাবিব, আমি আপনাকে দুনিয়ার জমিনে পাঠাইছি, আপনি মানুষকে সুন্দর আচরণ শিক্ষা দিবেন। কি আচরণ? মানুষকে আপনি ইনসাফ শিক্ষা দিবেন, যাতে মানুষ মানুষের প্রতি জুলুম না করে, মানুষ যাতে মানুষের উপরে দয়া করে, মায়া করে, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে বলবেন। অন্য আল্লাহ তাআলা 3টা নিষেধ করেছেন। ও নবী, আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন যাতে দুনিয়ার মানুষ জিনা, ব্যভিচার না করে, ফাহেশা কাজগুলো যাতে না করে, মানুষ যাতে মানুষকে হত্যা না করে। ও নবী, আপনি মানুষদেরকে এই সুন্দর, এই 3টা নেগেটিভ আর 3টা পজিটিভ সাইড আপনি মানুষদেরকে বুঝায় দেন। 1 নম্বরে পজিটিভ সাইড হলো মানুষকে বলবেন মানুষের সাথে সুন্দর আচরণ করতে, আর মানুষ মানুষের উপরে ইনসাফ করবে, আর আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে। আর 3টা নিষেধ কাজ, সেটা হলো মানুষ যাতে জিনা, ব্যভিচার না করে। যেই জমিনের মধ্যে জিনা, ব্যভিচার হয়, ওই জমিনের মধ্যে আল্লাহর রহমত থাকে না, গজব নাজিল হয়, ঠিক কিনা বলি? কি নাজিল হয়? এই সমাজের মধ্যে জিনা, ব্যভিচার আছে কি আছে না? যুবকেরা এখন বাংলাদেশে আগে যেই পরিমাণ মদ উৎপাদন হইতো, এখন তার চেয়ে 4 গুণ মদ উৎপাদন হয়। যাদের টাকা আছে, এক রাত্রে যায় দেখেন, বারে যায়, ক্লাবে যায়, 1 বোতল মদ 5,000 টাকা দিয়ে কিনা খায়। অথচ 5,000 টাকা হলে একটা নিম্ন মধ্যবিত্ত পরিবারের 1 মাসের সংসার চলে যায়। এই মজমার মধ্যে এমনও মানুষ আছেন যারা মদ খান, না থাকলে দূরে আছেন, ভালো করে শুনে রাখেন, যারা মদ পান করবে, কি করবে? মৃত্যুর আগে তারা পাগল হয়ে যাবে, পাগল, সেন্সলেস হয়ে যাবে। কি হবে? সেন্সলেস হবে, মেন্টালি প্রবলেম হবে। যারা মদ পান করবে, মৃত্যুর আগে আল্লাহ তাদেরকে শাস্তি দিবেনই দিবেন। তারা নিজের খাবারটা পর্যন্ত নিজে হাত দিয়ে খেতে পারবে না। মদ এমন একটা অপরাধ, এমনও আমরা ঘটনা দেখেছি, মদ খেয়ে নিজের স্ত্রীকে মা ডেকেছে। মদ খেয়ে মাতাল হয়ে ঘরে ঢুকে স্ত্রীকে, কি রে মা, দরজা খোলস না কেন? নিজের কন্যাকে বোন ডেকেছে, ঠিক কিনা বলেন? এ কারণে সাবধান মুসলমান। মুসলমান দুনিয়ার এই সমস্ত পচা গান্দা মদ কেন খাবে? আমরা তো জান্নাতে যায়া জান্নাতের সুপিও পানি পান করব। ইসকাউনা মির রাহিকিন মাখতুম, আমরা জান্নাতের সুপিও পানি পান করব, আল্লাহ আমাদের জন্য রেডি করে রেখেছেন। এই সমস্ত মদ খায়া কেন মানুষ মাতাল হবে? এটা মুসলমানের কাজ হতে পারে? সম্মানিত হাজিরিন, আল্লাহর পয়গম্বর যখন এই আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। ওয়ালিদ ইবনুল মুগীরা এই আয়াতের তেলাওয়াত শুনে আল্লাহর নবীকে উদ্দেশ্য করে বললেন, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, বাহ, তুমি যে কথাগুলো বলেছো চমৎকার কথা, এত সুন্দর কথা আজ পর্যন্ত আমি মক্কার কোন মানুষের মুখে শুনি নাই। আরে মক্কার মানুষের মুখে শুনবে কোত্থেকে? আমার নবী তো রাহমাতুল লিল আলামিন। আমার নবীকে তো আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন শান্তি প্রতিষ্ঠা করার জন্য, অশান্তি দূর করার জন্য, ঠিক কিনা বলেন? ওয়ালিদ ইবনুল মুগীরা বলে, মুহাম্মদ, তুমি যে 3টা কথা প্রথম বললা, মানুষের প্রতি ইনসাফ করা, মানুষের সাথে সুন্দর ব্যবহার করা, সুন্দর ব্যবহার শিখানো, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, এই 3টা গুণের একটা গুণ মক্কার মানুষের মাঝে
মক্কার মানুষের কাজই ছিল মানুষের সম্পদ লুণ্ঠন করা। মক্কার মানুষের কাজই ছিল মানুষের উপরে জুলুম করা। মক্কার মানুষের কাজই ছিল নিত্যদিন মারামারি কাটাকাটি করা। মক্কার মানুষের কাজই ছিল আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। কারো সাথে কারো মারামারি লাগলে এই মারামারি শুধু 1 বছর 2 বছর না, যুগের পর যুগ মারামারি চলতো। প্রতিশোধ নিতে না পারলে সন্তানকে মৃত্যুর সময় ডাইকা বলতো, বাবা ওর সাথে আমার মারামারি ছিল, আমি আমার জীবদ্দশায় প্রতিশোধ নিতে পারি নাই, যদি তুই পারস 2টা ফালায় দিস। এরশাদ শিকদারের মতো কি করিস? কি করিস? আমি পারি নাই, তুই সুযোগ পাইলে ফালায় দিস 2টা গুলি কইরা। ওলীদ ইবনুল মুগীরা বলে, মুহাম্মদ তুমি যে 3টা সুন্দর কথা বললা, মানুষের সাথে সুন্দর আচরণ করা, মানুষের উপরে ইনসাফ করা, মানুষকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, মানুষের অধিকার বুঝিয়ে দেওয়া, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, এই 3টার গুণ কোনো গুণই মক্কার মানুষের মাঝে নাই। আর একটু আগে যে 3টা নিষেধের কথা বললা, যেমন জিনা করা, ব্যভিচার করা, মানুষকে হত্যা করা, মানুষের সম্পদ লুণ্ঠন করা, সব গুণ মক্কার মানুষের মাঝে আছে। এই খারাপ কাজগুলো, অভ্যাসগুলো, ঠিক কিনা বলেন? আল্লাহর নবীর জবানে এই কথাগুলো শুনি ওলীদ ইবনুল মুগীরা বলল, মুহাম্মদ তুমি যে সুন্দর কথাগুলো বলেছো, তোমার এই কথাগুলো শুনে আমার কাছে মনে হয় তুমি দুনিয়ার কোনো সাধারণ মানুষ নও। আর মক্কার মানুষ যতই তোমার বিরোধিতা করো, আমার মনে হয় না মক্কার মানুষ তোমাকে বিরোধিতা করে তোমাকে দমাতে পারবে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। নবীজির মুখে এই কোরআনের বাণী শুনে এবার ওলীদ ইবনুল মুগীরা চলে গেলেন আবু জেহেলের বাড়িতে। কার বাড়িতে? আবু জেহেলের বাড়িতে যায় বলে, আবু জেহেল আসো, তোমার সাথে মোস্ট ইম্পর্টেন্ট আলাপ আছে। আবু জেহেল বলে, ওলীদ ইবনুল মুগীরা তুমি কি গেছিলা মুহাম্মদের কাছে? হ্যাঁ গেছিলাম। কি শুনলা? ওলীদ ইবনুল মুগীরা বলে, আবু জেহেল তুমি কি আমাকে মানো? বলে মানি। ওলীদ ইবনুল মুগীরা কিন্তু অনেকগুলো আছে, একটা আছে নবীজির সাথে বেয়াদবি করছে, এই কারণে নবী কি তাকে যার সন্তান বলছে। এটা ওই ওলীদ ইবনুল মুগীরা না, এটা আরেক ওলীদ ইবনুল মুগীরা। আবু জেহেল বলে, কি শুনলা? ওলীদ ইবনুল মুগীরা বলে, আবু জেহেল মুহাম্মদের মুখে আমি যে কথাগুলো শুনলাম, এত সুন্দর চমৎকার কথা আজ পর্যন্ত মক্কার কোন মানুষের মুখে আমি শুনি। আবু জেহেল কয়, বুঝছি ওলীদ ইবনুল মুগীরা, তোমাকে মুহাম্মদ জাদু করছে। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে নাউজুবিল্লাহ বলেন। ওলীদ ইবনুল মুগীরা বলে, আবু জেহেল ফাইজলামি বন্ধ কর। আমি ওলীদ ইবনুল মুগীরা কিন্তু মক্কার শিক্ষিত মানুষ, আমি কিন্তু কবি মানুষ, সাহিত্যিক মানুষ, দার্শনিক মানুষ, চিন্তাশীল মানুষ। যার তার সাথে এই সমস্ত আজে বাজে কথা বলবা না আবু জেহেল। তবে আমার মুহাম্মদের কথাগুলো শুনে আমার কাছে এটাই মনে হয়েছে, তোমরা মুহাম্মদের যতই বিরোধিতা করো কোনো লাভ নাই, কোনো লাভ নাই। অচিরেই মক্কার ক্ষমতা মুহাম্মদের হাতে চলে আসবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন এই অশান্ত পৃথিবীতে শান্তি দেওয়ার জন্য আল্লাহ কোরআন দিয়া আমার নবীকে মক্কার জমিনে পাঠাইলেন। আমার নবীকে আল্লাহ বলে দিলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে কোরআন দিয়া মক্কার জমিনে পাঠালেন আর বললেন, ওগো হাবিব, আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি, এই কোরআন দিয়ে আপনি মক্কার মানুষদেরকে দাওয়াত দেন, এই কোরআন দিয়ে আপনি মক্কার কাফেরদেরকে দাওয়াত দেন। ও নবী, আমি আপনাকে যে কোরআন দিয়েছি, এই কোরআনের কথা আপনি মানুষদের সামনে বলেন। ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস। ওগো নবী, আমি আল্লাহ আপনাকে যে কোরআন দিয়েছি, এই কোরআন দিয়ে আপনি মানুষের সামনে বয়ান করেন, এই কোরআন দিয়ে আপনি মানুষের সামনে ওয়াজ করেন। আল্লাহর পয়গম্বর মক্কার কাফেরদেরকে কোরআন থেকে বয়ান করে,
কোরআন থেকে ওয়াজ শোনায়, কিন্তু মক্কার কাফেরেরা কোরআনের দাওয়াত গ্রহণ করতে চায় না। মক্কার কাফেরেরা কোরআনের দাওয়াতকে পছন্দ করে না। আল্লাহর নবীর মন ভেঙে যায়, হৃদয় খান খান হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও আমার প্রিয় হাবিব, আপনি কষ্ট পাবেন না, আপনি মন খারাপ করবেন না। আপনার কাজ হলো আপনি কোরআনের দাওয়াত দিয়ে যান। দেখবেন কোরআনের দাওয়াত দিতে দিতে আমি আল্লাহ রাব্বুল আলামিন এক সময় মক্কার জমিনে আপনার পাল্লাকে আমি আল্লাহ ভারী করে দিব। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। মক্কার কাফিরেরা, বড় বড় লিডারেরা কোরআনের দাওয়াত পছন্দ করে না। তার মধ্যে অন্যতম ছিল মিস্টার আবু জেহেল। নাম কি? পছন্দ যে করে না এটা হলো উপরে উপরে, কিন্তু ভিতরে ভিতরে কোরআনের তেলাওয়াত না শুনলে আবু জেহেলের আবার ঘুম আসে না। আল্লাহু আকবার বলেন। আবু জেহেলের কি আসে না? ফর এক্সাম্পল, একদিন আবু জেহেল রাত 2টা বাজে ঘুমায় না। আবু জেহেলের স্ত্রী উম্মে জামিল বলে, আবু জেহেল আমার প্রিয় স্বামী, আপনি ঘুমান না কেন? এত গভীর রাত্রে কোনোদিন তো আপনাকে সজাগ থাকতে দেখি নাই, কারণটা কি? আবু জেহেল তার স্ত্রীকে বলে, বেটি কথা বলবি না, চুপ থাক। ঘুমাই না ঘুমাই তোর কি? আবু জেহেল বলে, এত কথা বলবি না, আমি ঘুমাই না, এর মধ্যে একটা কারণ আছে। বারবার ঘড়ির দিকে তাকায় দেখে রাত 2টা বাজে, মানে এই সময় আল্লাহর পয়গম্বর বাইতুল্লাহ কোরআন পড়ে। আল্লাহু আকবার। কিন্তু আবু জেহেল লোভ সামলাইতে পারে না। কিন্তু আবু জেহেল কোরআন তেলাওয়াত শুনতে যাবে, এটা যদি তার স্ত্রী দেখে ফেলে মক্কার জনগণকে বলে দিবে। কারণ আবু জেহেল সকালবেলা আইন পাশ করেছে, আজকের পর থেকে আর কেউ যাতে মুহাম্মাদের কোরআনের তেলাওয়াত শুনতে না যায়। তার কারণ হলো মক্কার যুবকেরা কোরআনের তেলাওয়াত শুনে আর আয়েশা বাবাকে প্রশ্ন করে, মাকে প্রশ্ন করে, ও বাবা, ও মা, আমাদের ভাই মুহাম্মদ যে কোরআনের তেলাওয়াত করে, বিশ্বাস করো আল্লাহি রাব্বুল কাবা, কাবার রবের কসম খায়া বলি, মুহাম্মাদের কোরআনের তেলাওয়াত শুনলে আমাদের পাথরের মতো হৃদয়টা মোমের মতো গলে যায়। আল্লাহু আকবার। এই কথাগুলো মক্কার যুবকেরা বলে, কিন্তু বৃদ্ধরা আবু জেহেল, উতবা, শাইবা, আবু লাহাব, আবু সুফিয়ান, ওলীদ ইবনুল মুগীরারা আল্লাহর নবীর কোরআনের দাওয়াতকে বিরোধিতা করে। কিন্তু মক্কার যুবকেরা কোরআনের তেলাওয়াত শুনে পাগল হয়ে যায়। আর মা বাবাকে আয়েশা প্রশ্ন করে, মা বাবা, আপনারা মুহাম্মাদের বিরোধিতা করেন, বলেন মুহাম্মদ বানায় বানায় কোরআন তেলাওয়াত করে, কিন্তু খোদার কসম করে বলি, আল্লাহি রাব্বুল কাবা, কাবার রবের কসম খেয়া বলি, মা, মুহাম্মদ জি কোরআন পড়ে, এই কোরআনের সাথে আমাদের দুনিয়ার কবিতার কোনো মিল পাই না। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আবু জেহেলরা মাঝে মাঝে বিপদে পড়ে যায়, বিভ্রান্তিতে পড়ে যায়, প্রশ্ন শুনে উত্তর দিতে পারে না। যেমন বর্তমানে বাংলাদেশের মেজরিটি পার্সেন্ট যুবক ওয়াজ শুনা তারা ইসলামের পথে, কথা বলে না, কথা বলে না। বাংলাদেশের এখন ম্যাক্সিমাম যুবকেরা গান শোনা বাদ দিয়ে দিছে, কোরআনের তেলাওয়াত শোনে। শোনে কি শোনে না? বানায় বলি, যে যুবকেরা আগে গান শুনতো, ফাইটটা যায়, চিল্লা যায়, লয়া যায়, খায়া যায়, সেই যুবকেরা এখন আর গান শোনে না। ফোন দিয়া বলে, হুজুর আগে গান শুনতাম, এখন আর গান শুনি না। রাত্রবেলা ঘুমাইতে যায় কোরআন তেলাওয়াত শুনি, ঘুম থেকে উঠে কোরআন তেলাওয়াত শুনি। হুজুর এমন কোন দিন নাই মোবাইলের মধ্যে ওয়াজ না শুনলে দিনে শান্তি লাগে না। ঠিক কিনা বলে? বলতে পারেন হুজুর কে বলছে বাংলাদেশের মেজরিটি পার্সেন্ট যুবক কোরআন শুনে, বয়ান শুনে, ওয়াজ শুনে? এর সবচেয়ে বড় উদাহরণ হলো বাংলার জমিন থেকে এখন সিনেমা হলগুলো বন্ধ হয়ে গেছে। কি হয়ে গেছে? এখন আর সিনেমা হল চলে না, চলে না। আগে দেশ গ্রামে যাত্রা নাটক হইতো, যাত্রা হইতো কি হইতো না? যাত্রা হইতো, মঞ্চ নাটক হইতো, সার্কাস হইতো।
এখন যাত্রা ফাত্রা সব বন্ধ হয়ে গেছে, সার্কাস বন্ধ হয়ে গেছে, জারি গান পালাগাল বন্ধ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এই কারণে কিছুদিন আগে একজন লোক বলতেছিল, আহারে বাংলাদেশে আগে কত সুন্দর গান হইতো, নাচ হইতো, যাত্রা হইতো, সার্কাস হইতো। গ্রাম বাংলার ঐতিহ্য ছিল আগে, যাত্রা গান, পালা গান, জারি গান সব বন্ধ হয়ে গেছে। পিছনের থেকে একজন বলে, স্যার সব মোল্লারা খাইছে। কারা খাইছে? আবার সে আক্ষেপ করে বলে, আগে যখন ছোটবেলা গ্রামে যাইতাম দেখতাম গ্রামের কৃষকেরা রেডিও টেলিস্টার সাইরা গান শুনতো আর ধান কাটতো। বলে এখন অবস্থা পুরাই বিপরীত হয়ে গেছে। বলে কি হয়েছে? বলে এখন দেখি কৃষকেরা মোবাইল সাইরা ওয়াজ শুনে আর ধান কাটে। ঠিক কিনা বলেন? একজন রিকশাওয়ালা রিকশা চালায় আর মোবাইলের মধ্যে ওয়াজ চলে। একজন ছোট ফুটপাতে ব্যবসা করে, তারও মোবাইল ছেড়ে দিয়ে কোরআন তেলাওয়াত শুনে, বয়ান শুনে আর ব্যবসা করে। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, বাংলার জমিনে মুসলমান কোরআনকে ভালোবাসুক, কোরআনের দাওয়াত, ওয়াজ মাহফিল, যুবকরা দিনের পথে, ইসলামের পথে চলে আসুক। গাঁজা খাওয়া, ইয়াবা খাওয়া, ফেন্সিডিল খাওয়া ছেড়ে দিক। এক শ্রেণীর মানুষ কিন্তু চায় না। এক শ্রেণীর মানুষ চায় না, তারা চায় যুবকরা আরো বেশি করে গাঁজা খাক, তারা চায় যুবকেরা আরো বেশি করে ফেন্সিডিল খাক, তারা চায় যুবকেরা যাতে নামাজ না পড়ে, ইসলাম না মানে। আমরা বলি যুবকরা যদি নেশা করে তাহলে কি খুব সমাজের জন্য ভালো? কোনোদিনই ভালো না। ওই যুবক নেশার টাকার জন্য মায়ের স্বর্ণের চেইন চুরি করে বিক্রি করে, মায়ের কানের দুল, নাকের ফুল বিক্রি করে, ঘরের মধ্যে যে টাকা চুরি করে। ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ, বর্তমানে বাংলাদেশে ওয়াজ মাহফিলের কারণে অনেক যুবকরা নেশা ছেড়ে এখন দিনের পথে চলে আসছে। ঠিক কিনা বলেন? ঠিক, আল্লাহর নবীও মক্কার জমিনে কোরআন থেকে দাওয়াত দিতেন। মক্কার যুবকেরা আল্লাহর পয়গম্বরের কোরআনের তেলাওয়াত শুনে তারা পাগল হয়ে যেত। এত সুন্দর তেলাওয়াত, এত সুন্দর বয়ান, কিন্তু বড় বড় নেতাদের প্ররোচনার কারণে তারা আল্লাহর পয়গম্বরের কাছে এসে কালেমা পড়ে মুসলমান হতে পারতেন না, তারা বাধা দিতেন। ঠিক এমন একটা পরিস্থিতির মধ্যে আবু জেহেল পড়ে গেল। আবু জেহেল মনে মনে ভাবলো, হায় রে, মুহাম্মদ এমন করে কোরআনের তেলাওয়াত করে, এইভাবে যদি কোরআনের তেলাওয়াত চলতে থাকে, কোরআনের বয়ান আর কোরআনের দাওয়াত যদি চলতে থাকে, মক্কার জমিনে আর কিছুদিন পরে আমাদের দলের লোক খুঁজে পাওয়া যাবে না। আর কিছুদিন পরে মুহাম্মদ এই মক্কার ক্ষমতা দখল করে নিবে। আসলে মূলত সেটাই হয়েছে। ঠিক কিনা বলে? হ্যাঁ, তোমরাও যারা এই পৃথিবীতে অশান্তি সৃষ্টি করছো, তোমরাও মনে রেখো এই পৃথিবীর শাসন ক্ষমতা মোল্লাদের হাতেই চলে যাবে। বিশ্বাস হয় না? ইমাম মাহদী আসবে, ঈসা আলাইহিস সালাম আসবে, গাজওয়াতুল হিন্দ হবে, গাজওয়াতুল হিন্দ। এই সারা পৃথিবীর ক্ষমতা আবার মুসলমানদের হাতে চলে যাবে। প্রতি 100 বছর পর পরে একটা পরিবর্তন আল্লাহ ঘটান। জালিম যতই শক্তিশালী হোক না কেন, 100 বছরের বেশি তাদের ক্ষমতা স্থায়িত্ব। কিন্তু জালিম যখন মানুষের উপর অত্যাচার করে, নির্যাতন করে, জুলুম করে, চোখের পানি ফেলে, তখন ওই মজলুমের দোয়া আল্লাহ সহ্য করতে পারে না। জালিমের মসনদকে আল্লাহ তছনছ করে দেয়। ঠিক কিনা বলেন? জালিমের মসনদকে আল্লাহ কি করে? তছনছ করে দেয়। আজকে আমাদের সমাজের মধ্যে মারামারি, কাটাকাটি, হানাহানি, হিংসা, বিদ্বেষ, মামলা, হামলা, জুলুম, নির্যাতন আছে কি আছে না? জোরে বলেন, আছে কি আছে না? ওই দিন ভারতের সবচেয়ে বড় আলেম আমিরুল হিন্দ সৈয়দ আরশাদ মাদানী, আপনারা জানেন, কিছুদিন আগে ভারতের কর্ণাটকে পর্দা নিয়ে বিশাল একটা ঝামেলা হয়েছে। ওই যে আমাদের একজন বোন মুস্কান, সে পর্দা করে, হিজাব পরে কেন ভার্সিটিতে গেল, এ কারণে কিছু গেরুয়া বাহিনী তাকে আটকিয়েছিল। আরে পর্দা করা এটা আল্লাহর বিধান,
মুসলমান মা বোন পর্দা করলে তোমাদের সমস্যা কি? তোমাদের ধর্মে যা আছে তোমরা মানো, আমাদের তো কোনো অসুবিধা নেই। অসুবিধা আছে? এই যে দেখেন বাংলাদেশে আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান একসাথে শত বছর ধরে আমরা একসাথে বসবাস করতেছি। কে বলতে পারবে হিন্দু মুসলমানের মাঝে কোনো দ্বন্দ্ব, কোনো মারামারি, কাটাকাটি, দাঙ্গা হাঙ্গামা? কেন? একজন মুসলমান যতটুকু নাগরিক সুবিধা পাবে, একজন হিন্দুও ততটুকু নাগরিক সুবিধা পাবে। কারণ একজন মুসলমান এই দেশের নাগরিক, একজন হিন্দু এই দেশের নাগরিক। তারা তাদের ধর্ম পালন করবে, তাদের ধর্মে যা আছে তারা পালন করবে। সেখানে আমরা বাধা দেওয়ার কে? আমাদের মুসলমান ধর্মে যা বিধিবিধান আল্লাহ আমাদেরকে দিয়েছে আমরা পালন করব, তোরা বাধা দেওয়ার কি? ঠিক কিনা বলেন? ওই ভারতের আরএসএস জঙ্গি গেরুয়া বাহিনী ওই যে এক বোনকে বাধা দিছিল, পর্দা করে কেন স্কুলে ঢুকলো, এক আল্লাহু আকবারের ধ্বনিতে সারা পৃথিবীর ভিত নাড়িয়ে দিয়েছে। দেখছেন না? আমার একটা বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, প্রায় 10 মিলিয়ন মানুষ দেখেছে। 10 মিলিয়ন মাত্র এক সপ্তাহে সারা পৃথিবীতে ছড়িয়ে গিয়েছে। সম্মানিত হাজিরিন, যেটা বলতেছিলাম, আমিরুল হিন্দ সৈয়দ আরশাদ মাদানিকে সাংবাদিকরা প্রশ্ন করেছিল, হযরত মহিলাদের জন্য পর্দা কতটুকুন ফরজ, কতটুকুন দরকার? আমিরুল হিন্দ সৈয়দ আরশাদ মাদানি একটা জবাব দিয়েছিলেন যে যার লজ্জা শরম যতটুক তার পর্দা ঠিক ততটুক। যার লজ্জা শরম যতটুকুন আছে তার জন্য ঠিক পর্দা ততটুকুন করতে হবে। এখন দেখবেন কিছু মা বোনেরা আছে বোরকা ঠিকই পরে কিন্তু মুখ খোলা রাখে, আছে না? বোরকা ঠিকই পরছে, মুখে একেবারে লিপস্টিক টিপস্টিক মেকআপ ঠেকআপ কইরা বের হইছে। এটা আসলে পর্দা করা না, এটা পর্দার সাথে মস্কারা করা, পর্দার সাথে ঠাট্টা করা। ঠিক কিনা বলেন? নামাজ যেমন ফরজ, আল্লাহ পর্দার বিধানকেও ফরজ করেছেন। মুসলিম মা বোনেরা ভালো করে শুনে রাখেন, পর্দা যদি না করেন, কবরে আপনাকে যখন শোয়ানো হবে সাথে সাথে সাপ এসে আপনার চেহারার মধ্যে ধ্বংসন করবে। আপনার এই চেহারা, এই সৌন্দর্য, আর কেমনে? আপনারা তো মাইক দেন নাই, সব বক্স দিচ্ছেন, আমার তো গলার টাইনা নিয়ে যেতেছে। মা বোনেরা ভালো করে শুনে রাখেন, আপনি যদি পর্দা না করেন, পর্দা হলো আল্লাহ তাআলার একটা হুকুম, একটা বিধান। এই বিধান যদি আপনি লঙ্ঘন করেন, কবরে আপনাকে শাস্তি পেতে হবে, জাহান্নামেও আপনাকে শাস্তি পেতে হবে। ঠিক কিনা বলেন? আপনার রূপ, আপনার সৌন্দর্য, আপনার চেহারা, এটা বেগানা পুরুষের জন্য আল্লাহ বানায় নাই। আপনার সৌন্দর্য কেবল আপনার স্বামী দেখবে, অন্য কোনো পুরুষ দেখতে পারবে না। হারাম, হারাম। এই বয়ান করলেই কিছু আছে নারীবাদী বলে হুজুররা হলো জঙ্গি। ঠিক কিনা বলেন? আমরা যখন পর্দার ওয়াজ করি তখন আমাদেরকে বলে হুজুররা খুব কট্টর। হুজুররা কি? মৌলবাদী, কট্টর মৌলবাদী। আর টিএসসি চত্বরে যখন ধর্ষণ হও তখন এসে আদালতের কাছে সৌদি আরবের কোরআনের আইনে বিচার চান, যে কেন ধর্ষণ করলে এখন কোরআনের আইনে বিচার করতে হবে। মানে ধর্ষকের শাস্তি চাই, ফাঁসি চাই। কথা বলেন? স্লোগান দেয় কি দেয় না? ধর্ষকের কি চাই? ফাঁসি চাই। কেন? আগে যে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করছে যে লিবাসুত তাকওয়া, তাকওয়ার পোশাক পরো, পর্দা করো, আল্লাহর এই বিধান কেন মানলা না? ঠিক কিনা বলেন? আপনি বাজার থেকে চেপা শুটকি কিনে আনছেন। কি শুটকি? চেপা শুটকিটা এনে আপনি ডিব্বার ভিতরে ঢোকান নাই, প্যাকেটেও রাখেন নাই, খোলা রেখে টেবিলের উপরে রাত্রে ঘুমায় গেছেন। ঘরে 2টা বিড়াল আছে। কয়টা? বিড়াল রে বলছেন, এ বিড়াল, কি 12টা বাজায়। ঠিক কিনা বলেন? বিড়াল রে বলেন, এই তুই শুটকি খাইস না, তোকে সকালে আমি দুধ খাওয়াবো। বিড়াল চোখ 2টা নিচের দিকে নিয়ে তুই খালি ঘুমা না, দেখ কাজটা কি করি। শুটকি খোলা রেখে ঘুমায় গেছেন। বিড়াল শুধু একা না, আশেপাশের বাড়ির যত বিড়াল আছে, পাড়া প্রতিবেশী সবগুলোরে ডাইকে আনছে, দোস্ত আসো আজকে মজার খাওয়ান আছে।
কি খাওয়া? আমার মালিক শুটকি কিনে আনছে, টেবিলে রাখছে, একা কেন খাবো, তোমাদেরও তো হক আছে, আসো আসো। বিড়াল কি করছে? আশেপাশের যত বিড়াল ছিল সব মিলে শুটকিগুলো, কথা বলেন কথা বলেন, কি করেছে? খেয়ে ফেলেছে। এখন সকালবেলা উঠা দেখেন পোটলা খালি। মাথা কি ঠিক আছে? ঘরে ছিল সুন্দরবনের একটা গজারি 2.5 হাতে, বাইর করে আবার বিড়াল যেই কটা আছে পিটান দেন, আর বিড়ালে খালি মেয়ামা করে দৌড় মারে। এখন বলেন, এই যে আপনার শুটকিগুলো যে বিড়াল খেলো, এই দোষ কি বিড়ালের না আপনার? কথা বলেন কথা বলেন, কার দোষ? কার দোষ? কি দোষ? উচিত ছিল শুটকিটা কিনে এনে একটা ডিব্বার মধ্যে ঢুকায় রাখা, মোটকা দিয়ে রাখা, তাহলে বিড়াল দেখতো না, ঘেরানো পাইতো না, শুটকির দিকে নজরও দিত না। ঠিক কিনা বলেন? ঠিক। আল্লাহ তাআলা পর্দার বিধান নাযিল করেছেন, পর্দা ফরজ করেছেন। মা বোনেরা পর্দা করবে, হিজাব পরবে, বোরকা পরবে, তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো ঢেকে রাখবে। না রাখলে এই সমাজের ভিতরে বিড়াল মার্কা কিছু বখাটে যুবক আছে। আছে কি আছে না? বিড়াল মার্কা কিছু বখাটে যুবক আছে কি আছে না? তারা সব সময় নারীর দিকে বাঘা চোখে তাকায়। যেই মহিলারা একেবারে টাইট ফিট পোশাক পরে, লিপস্টিক মেরে, একেবারে সেন্ট মেরে রাস্তায় বের হয়, ওই যুবক ওই মহিলাদেরকে, ওই মা বোনদেরকে সবচেয়ে বেশি যুবকেরা উত্তক্ত করে। করে কি করে না? আরে কত ইফটিজিং এর আইন করা হয়েছে, ইফটিজিং বন্ধ হয়েছে, ধর্ষণ বন্ধ হয়েছে। 6 বছরের মেয়েকে ধর্ষণ করা হচ্ছে, ঠিক কিনা বলেন? 5 বছরের মেয়েকে ধর্ষণ করা হচ্ছে। তার মানে হলো দুনিয়ার প্রচলিত আইন করে এই সমস্ত ধর্ষকদেরকে থামানো যাবে না। ধর্ষকদেরকে থামাতে হলে আল্লাহর কোরআনের আইন করতে হবে, মা বোনদেরকে পর্দা করতে হবে, ঠিক কিনা বলেন? ঠিক যেই কথাটা বলতেছিলাম। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীর জমিনে একমাত্র মানবতার ধর্ম হলো ইসলাম, শান্তির ধর্ম হলো ইসলাম, মুক্তির ধর্ম হলো ইসলাম। এর কারণ হলো আমরা পৃথিবীতে দেখেছি রাশিয়া, আমেরিকা পৃথিবীতে শান্তি দিতে পারে না, পৃথিবীতে যুদ্ধ বাঁধিয়ে দিয়েছে। রাশিয়া পৃথিবীতে বিশ্ব যুদ্ধ বাঁধাতে পারবে, কিন্তু শান্তি দিতে পারবে না। আমেরিকা পৃথিবীতে গণতন্ত্রের ধোঁয়া তোলে, মানুষদেরকে শান্তির বাণী শোনাতে পারবে, প্রকৃত শান্তি মানুষকে দিতে পারবে না। শান্তি যদি পেতে হয়, মদিনার ইসলামী শান্তি পাওয়া যাবে, ঠিক কিনা বলে? শান্তি পেতে হলে মদিনার ইসলামের দিকে ফিরে যেতে, এছাড়া শান্তি পাওয়া। আজকে সারা পৃথিবীতে দুর্বলের উপরে সবলের অত্যাচার। আমার কথাগুলো যদি সঠিক হয়, প্রত্যেকটা কথার আনসার আমি আপনাদের কাছে চাই, দিতে পারবেন তো ইনশাআল্লাহ? সারা পৃথিবীর জমিনে আজকে মুসলিমদের উপরে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন চলছে। পৃথিবীর পরাশক্তিগুলো ছোট ছোট রাষ্ট্রগুলোকে খবলে খবলে খাচ্ছে, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আজকে আমরা পৃথিবীর দিকে তাকাইলে দেখতে পাই জোর যার মুল্লুক তার, জোর যার, যার পকেটে পয়সা আছে আইন আদালত তার হাতের মুঠোয়, ঠিক কিনা বলেন? যার পকেটে পয়সা আছে 2-4টা খুন করলেও তার কোনো সমস্যা নেই, আরাম করে বাসায় এসি ছেড়ে ঘুমাচ্ছে। আর বেচারা পকেট মার 100 টাকা চুরি করতে যায়, গুলিস্তানে মেরে তাকে হাড্ডি গুড্ডি ভেঙে পঙ্গুতে ভর্তি করা হচ্ছে। অথচ এমনও মানুষ আছে যারা এসি রুমের মধ্যে বসে কলমের খোঁচা দিয়া কোটি কোটি টাকা কামায়, চুরি করে, কিন্তু তাদের বিচার হয় না। এর কারণ হলো বর্তমানে যত ধরনের
শাসন ব্যবস্থা বলেন, সমাজতন্ত্র বলেন, রাজতন্ত্র বলেন, কমিউনিজম বলেন, গণতন্ত্র বলেন, কোন তন্ত্র ফন্ত্র মানুষকে শান্তি দিতে পারে নাই একমাত্র কোরআনী মন্ত্র ছাড়া। ঠিক কিনা বলে? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমান, শান্তি যদি পেতে চাও, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার মনোনীত ধর্ম ইসলামের দিকে ফিরে আসো। ঠিক কিনা বলেন? আজকে সারা পৃথিবীতে একই টক অফ দা কান্ট্রি, টক অফ দা ওয়ার্ল্ড, শুধু একটা কথা, রাশিয়া আর ইউক্রেন যুদ্ধ। রাশিয়া ইউক্রেন যুদ্ধ। এই রাশিয়ার হাতেও মুসলমানদের রক্ত লেগে আছে, ইউক্রেনের হাতেও মুসলমানের রক্ত লেগে আছে, আমেরিকার হাতে মুসলমানের রক্ত লেগে আছে, ইসরায়েলের হাতে মুসলমানের রক্ত লেগে আছে। তবে একটা কথা মনে রাখবেন, আল্লাহ কখনো জালেমকে ছাড় দেয় না। আল্লাহ জালেমকে কি করে নাই? আল্লাহ জালেমকে কখনো ছাড় দেয় নাই, মাঝে মাঝে ছেড়ে দিয়েছে। কি করেছে? মাঝে মাঝে ছেড়ে দিয়েছে, কিন্তু আল্লাহ ছাড় দেয় নাই। ঠিক কিনা বলেন? আজকে রাশিয়ার দ্বারা যে ইউক্রেন আক্রান্ত, এক সময় রাশিয়া ও আফগানের নিরহ নিরস্ত্র মজলুম মুসলমানদের উপরে তারা টনে টনে বোম ফেলে আফগানিস্তানের মাটিকে তামায় পরিণত করে দিয়েছে। এই আমেরিকা ইরাকের মাটিকে ধূলিসাৎ করে দিয়েছে। এই আমেরিকা সিরিয়ায় যুদ্ধ বাঁধিয়ে রেখেছে। আমেরিকা ওই চায়নার ইন্ধনে রাখাইন থেকে 20 লক্ষ মুসলমানকে মেরে তাড়িয়ে দেওয়া হয়েছে। এবার একটু ভালো করে ক্যালকুলেশন করেন, আল্লাহ কিভাবে করে সিস্টেমে ওদেরকে মারতেছে। ইউক্রেন আফগানিস্তান যুদ্ধে, ইরাক যুদ্ধে তারা সৈন্য দিয়ে আমেরিকাকে সাপোর্ট করেছিল। ইউক্রেনের সৈন্যরা আফগানিস্তানে যে মুসলমানদেরকে হত্যা করেছে, বেশি দিন যাওয়া লাগে নাই, আমেরিকাও আফগান থেকে মার খেয়া ভাগছে। কি করছে? তাও কাদের হাতে? মোল্লাদের হাতে। মোল্লাদের হাতে। যে মোল্লাদেরকে দেখলে চুলকানি ওঠে, ওই মোল্লাদের হাতে পৃথিবীর পরাশক্তি মার খেয়েছে। এই মোল্লাদের হাতে সোভিয়েত ইউনিয়ন, রাশিয়া মার খেয়েছে। মুসলমানদের হাতে। ঠিক কিনা বলেন? পৃথিবীতে দেখবেন অমুসলিমরা, ইহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে জঙ্গিবাদ বলে, টেরোরিস্ট বলে, সন্ত্রাস বলে। বলে কি বলে না? ওদের কাছে আমরা প্রশ্ন করি, পৃথিবীতে প্রথম বিশ্বযুদ্ধ কারা লাগিয়েছে? মুসলমান? কোনোদিনই না। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কারা লাগিয়েছে? মুসলমান? কোনোদিনই নয়। ঠিক কিনা বলেন? তোমরা অমুসলিমরা পৃথিবীতে কোটি কোটি মানুষকে হত্যা করেছো, পারলে প্রমাণ দেখাও মুসলমান কোন জায়গায় মানব সভ্যতার উপরে আঘাত করেছে। দেখাতে পারবে না। তার কারণ হলো ইসলাম হলো মানবতার ধর্ম, শান্তির ধর্ম, মুক্তির ধর্ম। মুক্তির ধর্মের নাম ইসলাম। ওই যে অং সান সুচি, তাকে রাখাইনের মুসলমানরা ভালো মনে করে ভোট দিয়েছিল। সেই সুচিও, অং সান সুচিও মুসলমানের সাথে বেঈমানি করেছে। সে দেশের সেনাবাহিনী রাখাইন মুসলমানদেরকে মেরে মেরে সেই রাখাইন থেকে তাড়িয়ে দিয়েছে। সে দেশের সেনাবাহিনীদেরকে সহযোগিতা করেছিলেন ও দেশের বুদ্ধিস্টরা, সাধারণ জনগণ। এখন যা দেখেন মায়ানমারে ওই সেনাবাহিনী আর ওই দেশের জনগণ এখন যুদ্ধ লেগে গেছে। ওই দেশের সেনাবাহিনী এখন বিমান হামলা করতেছে ওই জনগণের উপরে। আর যে অং সান সুচি মুসলমানের সাথে গাদ্দারি করছে,
সারা জীবন জেলে ছিল, 8 বছর বাইরে ছিল, আয়েশা ক্ষমতা পেয়েছে, মনে করছে মুসলমানের পক্ষে কাজ করবে। মুসলমানকে সে বলেছিল যে আমরা তোমাদের পক্ষে কাজ করব, কিন্তু অনসান সুচি মুসলমানের সাথে বেঈমানি করার কারণে এখন আল্লাহ তাকে জেলের মধ্যে ঢুকায় দিয়েছে। এখন বলা হয়েছে 100 বছর জেল হবে। ওই বুড়া মহিলা বাঁচবে আর কয়দিন? ওই বুড়ো খাটাসার কয়দিন বাঁচবে? ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, যারাই মুসলমানের উপরে আঘাত করেছে, মজলুমের উপরে আঘাত করেছে, আল্লাহ কোনোদিন ছেড়ে দেয় নাই। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, অশান্তির এই পৃথিবীতে যদি শান্তি প্রতিষ্ঠা করতে হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ছাড়া শান্তি প্রতিষ্ঠা করা যাবে না। যাবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন দিয়া মক্কার জমিনে পাঠিয়েছেন, এই কোরআনের শাসন ছাড়া, এই কোরআনের আইন ছাড়া পৃথিবীর জমিনে শান্তি আসবে না। এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন অশান্ত এই পৃথিবীকে শান্তিময় করার জন্য মানুষের পরিবারের মধ্যে, ঘরের মধ্যে, সমাজে, রাষ্ট্রের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করার জন্য 1450 বছর আগে হেরা গুহায় আল্লাহ তাআলার পয়গম্বরের উপরে আল্লাহ কোরআন নাজিল করলেন। ঠিক কিনা বলেন? কারণ ওই মক্কার মানুষগুলো ছিল বর্বর। ওই মক্কার মানুষদের নিত্যদিনের কাজ ছিল মারামারি করা, কাটাকাটি করা। ঠিক কিনা বলেন? ঠিক ওই 1450 বছর আগের ঠিক অবিকল দৃশ্যটা এখন আমরা পৃথিবীর জমিনে দেখতে পাচ্ছি। মানে জোর যার, মূল্য তার, ক্ষমতা যার, সবকিছুই তার। ঠিক কিনা বলেন? আজকে সারা পৃথিবীতে মানুষদেরকে হত্যা করা হচ্ছে, মানব সভ্যতাকে নিধন করা হচ্ছে। যদি আল্লাহ না করুক পারমাণবিক যুদ্ধ যদি লেগে যায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধ যদি লেগে যায়, এই পৃথিবীর জমিন থেকে 1/3 মানুষ মৃত্যুবরণ করবে। তার মানে 4 ভাগের 3 ভাগ মানুষ মারা যাবে এই পৃথিবীতে। মুসলমান, পিছনের দিনগুলো ছিল আমাদের জন্য শান্তির দিন, কিন্তু সামনের দিনগুলো আর শান্তির দিন নাই। অশান্তি আর অশান্তি। কেমন অশান্তি দেখেন মুসলমান। আপনাদেরকে আজকে একটা কথা বলে যাই, পৃথিবীর পরাশক্তি রাশিয়া পৃথিবীতে শান্তি দিতে পারে নাই, বিশ্বযুদ্ধ বাধায় দিতেছে। আমেরিকাও শান্তি দিতে পারে নাই, বিশ্বযুদ্ধ বাদিয়ে দিয়েছে। কমিউনিজম, সমাজতন্ত্র, সেই চায়নারাও পৃথিবীর মানুষকে শান্তি দিতে পারে না। তারা অস্ত্র দিয়া যুদ্ধ করে না, চায়না কিন্তু কৌশলে যুদ্ধ করে করে, কৌশলে অর্থ দিয়া পৃথিবীর মানুষের সম্পদগুলো তারা ক্রয় করে নিচ্ছে। এখন পৃথিবীর অর্ধেক সম্পদের মালিক শুধু চায়না। পৃথিবীর অর্ধেক সম্পদের মালিক কি? চায়না। পৃথিবীতে যত সম্পদ আছে, পুরো পৃথিবীর মানুষের অর্ধেক সম্পদ, আর শুধু চায়নার অর্ধেক সম্পদ। এই কারণেই এই 3 দিন আগে আমাদের পররাষ্ট্রমন্ত্রী একটা কথা বলছে যে চায়নারা আমাদের কাছে টাকার বস্তা নিয়ে আসছে। আপনারা পত্রিকায় দেখছেন, সোশ্যাল মিডিয়ায়। মানে কি, চাইনিজদের কাজ হলো তারা অস্ত্র দিয়ে যুদ্ধ করে না, এক এক দেশে যায় তারা কি করে, মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি বানায়, জমি কিনা তারপর কি করে তাদের দেশের মানুষদেরকে আইনা ওই দেশে কর্মসংস্থানের ব্যবস্থা করে। পরে বলে এদের নিরাপত্তার জন্য আমার দেশের সৈন্য দরকার। কি দরকার? আস্তে আস্তে করে তারা এক একটা বড় বড় ব্যবসা প্রতিষ্ঠা করে। ইকোনমিক জোন যেটাকে বলে, এর নাম দিয়া তারা মালয়েশিয়ার অর্ধেক সম্পদ, থাইল্যান্ড, মায়ানমার, জাপান, এমনকি বাংলাদেশের সাথেও চায়নার অনেক বড় বড় ব্যবসা আছে। চায়না এখনো বাংলাদেশের কাছে অনেক সম্পদ পায়। এমনি চায়না সারা পৃথিবীতে অর্ধেক সম্পদের মালিক হয় নাই। আমেরিকা, রাশিয়া অস্ত্র দিয়ে মারে, আর কিছুদিন পরে দেখবেন চায়না সুকৌশলে পৃথিবীর প্রত্যেকটা দেশকে চাপ দিবে যে আমাদের থেকে যে টাকাগুলো নিছো দাও, আর নাহলে দেশ লেখা দাও। অনেক দেশ দেউলিয়া হয়ে যাবে। তার মানে কি, চায়নাও পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে পারে নাই, রাশিয়াও পারে নাই, আমেরিকাও পারে নাই। তার মানে কোন ইহুদি, খ্রিস্টান, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সমস্ত কুফরি শক্তিগুলো মিলে পৃথিবীতে আসলে তারা শান্তি প্রতিষ্ঠা করতে পারবে না। এর কারণ তাদের ধর্মের মধ্যে কোনো শান্তির বাণী নাই। ইসলামই হলো একমাত্র কি শান্তির ধর্ম।
টের পাবেন ইনশাআল্লাহ এই পৃথিবীর ক্ষমতা আবার মুসলমানদের হাতে চলে যাবে। কারণ এই পৃথিবীর শাসনই তো করেছিল মুসলমানরা। আল্লাহর কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে মুসলমানদের হাত থেকে ক্ষমতা ছাড়া হয়ে গিয়েছে। ফর এক্সাম্পল, ভারতের তাজমহল কারা বানাইছে? কথা বলে না। মুসলমান বানিয়েছে ভারতের তাজমহল। মুসলমান ভারতবর্ষ কত বছর শাসন করেছে? 800 বছর। কত বছর? 800 বছর। স্পেন বিজয় করেছিল কারা? হ্যাঁ, ইতিহাস জানতে হবে। নিউ সাইন্টিফিক্স, যে পারমাণবিক যে রাসায়নিক পদার্থ, সর্বপ্রথম মুসলিম বিজ্ঞানী হযরত জাবির ইবনে হাইয়ান এটার আবিষ্কার করেছে। পৃথিবীতে সর্বপ্রথম চিকিৎসা বিজ্ঞান আবিষ্কার করেছেন হযরত ইবনে সিনা রাহমাতুল্লাহি আলাইহি। পৃথিবীতে সর্বপ্রথম চিকিৎসা বিজ্ঞানের উদ্ভাবক ইবনে সিনা, সে ছিল মুসলমান। সে ছিল একজন দরবেশ, সুফি, একজন হাফেজে কোরআন, একজন আলেম। পৃথিবীর যত বড় বড় নামকরা বিজ্ঞানী সব মুসলমান। সব কি? কিন্তু কালের পরিক্রমায় আমরা ইসলাম এবং দ্বীন থেকে, আমাদের ধর্ম থেকে দূরে সরে যাওয়ার কারণে আমরা অনেক রক্ত ঝরিয়েছি। ইনশাআল্লাহ আগামীর বিশ্ব হবে মুসলমানের বিশ্ব। বিশ্বাস হয় না? বলেন হুজুর কি সব আজে বাজে কথা কন। লাখ টাকায় চিরা কাথায় ঘুমায়া লাখ টাকার স্বপ্ন দেখেন। হ্যাঁ, আমার নবীও মক্কার কাফেরদের বলেছিল, এই তোরা বাইতুল্লাহর চাবি আমাকে দেস নাই। সাহাবীরা তোমরা মন খারাপ করো না, সেই দিন আর বেশি দূরে নয়, আমরাই আর কিছুদিন পরে বাইতুল্লাহর ক্ষমতা আমাদের হাতে চলে আসবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীতে কয়টি মুসলিম রাষ্ট্র আছে জানেন? কয়টি? 57টি। কয়টি? 57টি মুসলিম রাষ্ট্র আছে এই পৃথিবীতে। প্রায় 200 কোটির উপরে মুসলমান আছে এই পৃথিবীতে। এখনো যদি 57টি মুসলিম রাষ্ট্র এক হয়ে যায়, এই পৃথিবীর যুদ্ধ বিমান MiG-27, MiG-29, ওই অ্যাপাচি হেলিকপ্টার, ওই আমেরিকার সেই যুদ্ধ জাহাজগুলো কি দ্বারা চলে? তেল দ্বারা। কি দ্বারা? তেলের মাধ্যমে। এই যে দেখেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ লেগেছে, তেলের দাম বেড়ে গিয়েছে। এই তেলগুলো সব সাপ্লাই হয় মুসলিম দেশ থেকে, মধ্যপ্রাচ্য থেকে। ঠিক কিনা বলেন? হ্যাঁ, এখনো যদি মুসলমান এক হয়ে যায়, সারা পৃথিবীর ক্ষমতা মুসলমানের হাতে চলে আসবে। মুসলমানদেরকে পরাজিত করার মতো শক্তি পৃথিবীতে এখনো নাই। কিন্তু মুসলমান এক হবে, এমনি হবে না, মায়ের খেয়া। তারপরে কি হবে? ইমাম মাহদী আলাইহিস সালাম আসবে, ঈসা আলাইহিস সালাম আসবে। এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হবে, অশান্তি থাকবে না, জিনা ব্যভিচার থাকবে না। ঠিক কিনা বলেন? এই সমস্ত আধুনিকতা থাকবে না, হাফ প্যান্ট টাই টাই এগুলা থাকবে না। আবার মোল্লাদের হাতে ক্ষমতায় চলে যাবে। কথাটা এখন বিশ্বাস হবে না। যদি আর 20-30টা বছর আল্লাহ বাঁচায় রাখে, টেরটা পাবেন ইনশাআল্লাহ। পৃথিবীতে একটা পরিবর্তন হবে। কারণ এভাবে পৃথিবী চলতে মুসলমানদের রক্ত শুধু ঝরবেই। এটা কি হতে পারে? মুসলমান তো আসলে রক্ত ঝরানোর জাতি না, মুসলমান তো গোলামি করার জাতি না, মুসলমান হলো নেতৃত্ব দেওয়ার জাতি। কারণ মুসলমানদের কিতাব কোরআন হলো পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব। যাদের কাছে এই কোরআন থাকবে তারা শুধু মার খাবে, এটা হতে পারে না। তারাই আগামীতে পৃথিবীর নেতৃত্ব দিবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে আমি কোরআন থেকে কি বয়ান করলাম? আল্লাহ তাআলা আল্লাহর নবীকে জমিনে পাঠিয়েছেন মানুষকে সুন্দর ব্যবহার শিক্ষা দেওয়ার জন্য, মানুষকে ইনসাফ ন্যায় বিচার শিক্ষা দেওয়ার জন্য, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার জন্য। আমরাও মানুষের সাথে সুন্দর ব্যবহার করব, মানুষের উপরে জুলুম মানুষের সাথে সুন্দর আচরণ করব। মুসলমানের সাথে সুন্দর আচরণ করব। শুধু মুসলমানের সাথে সুন্দর আচরণ নয়, অমুসলিমদের সাথেও আমরা সুন্দর আচরণ করব। কাদের সাথে? অমুসলিমদের সাথে। যারা আমাদের পাড়া প্রতিবেশী অমুসলিম আছে, তাদের সাথেও আমরা সুন্দর আচরণ করব। ইসলামের সৌন্দর্য তাদের সামনে ফুটিয়ে তুলব। ঠিক কিনা বলেন? তারপরে জিনা ব্যভিচার করব না, মদ খাবো না, হারাম কাজ থেকে আমরা বেঁচে থাকবো, মা বোনদেরকে পর্দায় রাখবো ইনশাআল্লাহ। এই আল্লাহর বিধানগুলো যদি আমরা মানি,
আমাদের সমাজে কি শান্তি আসবে নাকি অশান্তি? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। তাহলে আল্লাহর এই বিধান, এই হুকুমগুলো মানার দরকার আছে কি আছে না? আছে কি আছে না? আজকের পর থেকে আমরা মানুষের সাথে সুন্দর আচরণ করব, মানুষের উপরে জুলুম অত্যাচার নির্যাতন করব না, মানুষকে আমরা দিল থেকে ভালোবাসবো, মন থেকে ভালোবাসবো। আল্লাহ তাআলা এই গুণগুলো আল্লাহ আমাদের মধ্যে দান করুন, বলি আমিন। আরো জোরে সরে বলি আমিন। এই মাজমা, এই মাহফিলকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করুন, বলি আমিন। অত্র সমাজের, অত্র এলাকার যুব সমাজ তারা এই মাহফিলটার আয়োজন করেছেন। অত্র এলাকার মুরব্বিয়ান কেরাম তারা সহযোগিতা করেছেন, যুবকদেরকে তারা গাইড করেছেন, সাপোর্ট করেছেন। আমরা মুরব্বীদের জন্য দোয়া করি, আল্লাহ তাদের হায়াতের মধ্যে বরকত দান করুন, তাদের ছায়াকে আল্লাহ আমাদের জন্য দীর্ঘ করুন, বলি আমিন। অত্র এলাকার সম্মানিত ওয়ার্ড কাউন্সিলর, খুব ভালো মানুষ, তিনি এই মাহফিলকে নিয়ে অনেক খাটাখাটনি করেছেন, আপনাদেরকে সহযোগিতা করেছেন, যুবকদেরকে তিনি ডিরেকশন দিয়েছেন যে এইভাবে মাহফিলটা হোক। তো আজকের মাহফিলে এসে আপনারা খুশি নাকি বেজার? আরো আসতে বলেন, খুশি নাকি বেজার? এই মাহফিল কি আগামী বছর হবে? কে কে চান হাত উঠান, নারায়ে তাকবীর। হাত সোজা করেন, সোজা করেন, সোজা করেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো। আগামী বছর মাহফিলে সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? যুবকদেরকে সকলে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আমাদের কবুল করুন, বলি আমিন। হাত নামান। আপনাদের জন্য মেহমানদারির ব্যবস্থা আছে, হ্যাঁ? ঠিক আছে, বসেন। সবার জন্য তাবারকের ব্যবস্থা আছে। এই আপনাদের জন্য মেহমানদারির ব্যবস্থা আছে।